রিকশার মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকার নকশা আঁকা ছিল। সেই রিকশার মধ্যে জাতীয় পতাকার নকশা আঁকাকে কেন্দ্র করে আগরতলার জয়নগর নবোদয় সংঘ এলাকায় সৃষ্টি হলো তীব্র চাঞ্চল্য। সেখানকার স্থানীয় লোকজন প্রথমে রিকশা আটক করে তখন রিকশা চালককে জানায় তিনি রিকশার মালিক নন। পরবর্তীতে রিকশা মালিক দুলাল মিয়াকে ডেকে ঘটনাস্থলে আনা হয়। রিকশাওয়ালা এসে রিকশার মধ্যে বাংলাদেশের পতাকার নকশা আঁকার জন্য এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি টিনের উপর আঁকা নকশা কেটে ফেলে দেওয়া হয়। এখানকার স্থানীয় লোকজন রিকশা চালক এবং মালিককে প্রশ্ন করে কেন তারা এতদিন ধরে বাংলাদেশের পতাকা এঁকে শহরে ঘুরছেন। এলাকাবাসীর মধ্যে বাংলাদেশের পতাকা এঁকে তারা এই দেশের অপমান করেছে। পরবর্তীতে এলাকাবাসীরা রিকশা চালক এবং মালিককে পুলিশের হাতে তুলে দেয়। পক্ষ থেকে বুঝতেছি আমরা এলাকাতে এটা আমি কিছুক্ষণ আগে আসার উপরে দেখলাম একটা ভিড়। এটার মধ্যে দেখলাম কি একটা রিক্সাওয়ালার একটা ব্যানার পেছনে তার হয়তো টাঙানো ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। এরপর ওকে জিজ্ঞেস করলো কেন তুমি ফ্ল্যাগটা লাগিয়েছো, তো বললো আমার মালিককে লাগিয়েছে। মালিকের নামটা আমি ঠিক জানি না, বলিম মিয়া বর্তমানে হয়তো বা সে চা বিক্রি করে। যাই হোক, এরপরে ওনাকে ডাকা হলো। ড্রাইভার নাম হলো মৃদুল মিয়া। উনি আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজি উনি কোনো একটা আর্টিস্ট এই ওনার রিক্সাতে এগুলি এঁকে দিয়েছে। কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না, আমার এটা আর্ট করেছে, আমি আর্টটা কি আমি দেখিনি। কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকারবাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ এর সাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগকে পদপুষ্ট করছে। তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরলো। ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতে বাস করি। ত্রিপুরার শুধু ভারতবর্ষের অন্ন খাই, কিন্তু উনি কেন এইসব করলো এটা আমাদের জানা নেই। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলা পশ্চিম থানার আগরতলা থানা আউটপোস্টের এই পুলিশ এসে ওনাকে নিয়ে গেল। জানি না পরবর্তী ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেয় আমাদের জানা নেই। কিন্তু আমি ভারতবর্ষ হিসেবে বলছি এই জিনিসটা হয়তো বা ঠিক না। একটা যেহেতু বর্তমান পরিস্থিতিটা বিরাট সংকটে চলছে, এতে সাম্প্রদায়িকতার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করুক, কোনো একটা সম্প্রদায় যদি উস্কানিমূলক কিছু করে তাতে কিন্তু এই সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বলে আমি আমার উনি কি স্বীকার করেছিলেন যেটা বাংলাদেশের ফ্ল্যাগ? হ্যাঁ, উনি স্বীকার করেছেন। উনি এখানে কি ভাড়া থাকে নাকি? না, ভারতে উনি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতেই বাস করে। আমি একটু কথা